হ্যালো এসএসসি 27 ব্যাচ। যেই সকল বিষয় মেইনটেইন করলে তুমি ইনশাআল্লাহ বোর্ডে টপ করতে পারবা। তো সেই সকল স্ট্র্যাটেজিগুলো নিয়ে তোমার সাথে আজকে আমি কথা বলার চেষ্টা করব। তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ার শেষ, তুমি কিন্তু সেকেন্ড ইয়ারে চলে এসেছো। তো সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় একজন শিক্ষার্থীর অবশ্যই তার এসএসসি কে ফোকাসড করে অ্যাডমিশনকে একটু জোর দেওয়া দরকার। তাহলে এখন থেকে কিভাবে পড়াশোনা করলে বোর্ডে ভালো করবে প্লাস অ্যাডমিশনও ভালো করবে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। দেখো আমাদের অলরেডি ফার্স্ট ইয়ার কিন্তু শেষ। তো ফার্স্ট ইয়ার যেহেতু আমাদের শেষ, আমাদের ফার্স্ট অফ অল কাজ থাকবে আমাদের যেই সকল বই আছে বা পেপার আছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স, হ্যাঁ, ইংরেজি, বাংলা, আইসিটি, ইকোনমিক্স, এগুলার প্রত্যেকটার ক্লিয়ার কনসেপ্ট রেডি করে ফেলা। হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টারের যে টপিকগুলো আছে সেগুলো ভালো মতন আয়ত্ত করা, মুখস্থ করবা না। হ্যাঁ, ধরো কোনো একটা চ্যাপ্টার পড়তেছো, হ্যাঁ, ধরো ব্যবসায়ের পরিবেশ চ্যাপ্টারটা পড়তেছো, হ্যাঁ, ধরো প্রাকৃতিক পরিবেশ কোনগুলো সেগুলো ট্রিক আকারে মনে রাখার চেষ্টা করো, বা অর্থনৈতিক পরিবেশ কোনগুলো সেগুলো মনে রাখার চেষ্টা করো। ফিন্যান্সের মূলধন বাজেটিং চ্যাপ্টারটা পড়ছো, এখান থেকে যে সকল সূত্রগুলো তোমার দরকার আছে বা যে সকল থিওরিগুলো তোমার দরকার আছে সেগুলো আয়ত্ত করার চেষ্টা করো। মুখস্থ পড়াটা বাদ দিয়ে দিবা। তুমি জানো যে অ্যাকাউন্টিং জিনিসটা আয়ত্ত করার বিষয়, ফিন্যান্স জিনিসটা আয়ত্ত করার বিষয়, তাহলে এগুলো তো মুখস্থ করে পার পেয়ে তুমি লাভ নেই। সেক্ষেত্রে তোমার আগে ক্লিয়ার কনসেপ্ট রেডি করতে হবে প্রত্যেকটা পেপারের, প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা টপিকের। ওকে, এরপর হচ্ছে তোমাকে ডেইলি একটা স্টাডি হ্যাবিট তৈরি করতে হবে। তুমি যেখানেই যাও না কেন, যেই মুহূর্তেই থাকো না কেন, তোমার ডেইলি এখন থেকে একটা কোয়ালিটিফুল পড়াশোনা দরকার আছে। কোয়ালিটিফুল পড়াশোনা বলতে বোঝাচ্ছি, অনেকে জিজ্ঞেস করে যে ভাই কত ঘন্টা পড়বো, দরকার নেই, ঘন্টা ফ্যাক্ট না, তোমাকে কোয়ালিটিফুল পড়াশোনা করতে হবে। যে আমার যদি 5 ঘন্টা পড়াশোনা করি, ওই 5 ঘন্টাটা কোয়ালিটিফুল হইতে হবে। যেমন অসংখ্য শিক্ষার্থী আছে, অনেকের ব্রেইন 2 ঘন্টায় একটা পড়া ভালো আয়ত্ত করতে পারে, অনেকের ব্রেইন সেটা 1 ঘন্টায় ভালো আয়ত্ত করতে পারে। তোমার যদি সেটা 2 ঘন্টা লাগে, তুমি 2 ঘন্টা এফেক্টিভলি পড়াশোনা করো। কারো আধা ঘন্টায় হয়ে যাচ্ছে, সে আধা ঘন্টা পড়ুক, সমস্যা নেই। তার মানে তোমাকে একটা ইফেক্টিভ স্টাডি প্ল্যান রাখতে হবে, যেখানে তুমি মিনিমাম আমার আমার তথ্য মতে তুমি যদি ডেইলি 6 থেকে 7 ঘন্টার এখন থেকে একটা স্টাডি প্র্যাকটিস রাখতে পারো, পড়ার টেবিলে নিজেকে রাখতে পারো, তাহলে সেটা ইফেক্টিভ হবে। এরপর হচ্ছে রাইটিং প্র্যাকটিস করতে। দেখো তুমি যেহেতু বোর্ড পরীক্ষায় বসবা, সো বোর্ডে তোমাকে যেহেতু ভালো করতে হবে বা টপ করতে হবে বা এ প্লাস পাইতে হবে, বা তোমার বোর্ডে তুমি স্ট্যান্ড করবা, সেক্ষেত্রে তোমাকে বোর্ড স্টাইলে প্রতিনিয়ত লিখতে হবে। আমরা অসংখ্য শিক্ষার্থী আছি যারা কিনা পরীক্ষার হলে বসে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করি, বাসায় বসে কখনো সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করা আমাদের হয় না। সেক্ষেত্রে তোমাকে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে অন্তত প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা টপিকের, হ্যাঁ, প্রত্যেকটা পেপারের অন্তত একবার করে সৃজনশীল প্রশ্ন তোমাকে সিকিউ প্র্যাকটিস করতে হবে। ওকে, ঘড়ি ধরে প্রিভিয়াস বোর্ড কোশ্চেন সমাধান করা খুব বেশি ইম্পর্টেন্ট। যেহেতু আমাদের অলরেডি শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছে অভিন্ন প্রশ্নে যেহেতু আমাদের বোর্ড পরীক্ষাগুলো ঘোষণা হবে বলেছে, তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বোর্ডকে প্রায়োরিটি দিতে হবে। আগে হয়তো বা আমি চট্টগ্রাম বোর্ডের, আমি একটু চট্টগ্রাম বোর্ডকে বেশি প্রায়োরিটি দিতাম, আমি ঢাকা বোর্ডকে একটু বেশি প্রায়োরিটি দিতাম, বাট না, এখন থেকে আমাদের প্রত্যেকটা বোর্ডকে প্রায়োরিটি দিতে হবে। প্রত্যেকটা বোর্ডকে যদি আমি প্রায়োরিটি দিই, তাহলে আমার অভিন্ন প্রশ্নে যে ব্যালেন্স কোশ্চেন হবে সেটা কিন্তু আমি আয়ত্ত করে যাব। ওকে, স্মার্ট নোট মেকিং। দেখো এই যে নোট মেকিং জিনিসটা আমার এসএসসি লাইফে সবচেয়ে বেশি ইফেক্টিভ একটা জিনিস ছিল। কেন বলি, আমি প্রত্যেকটা পেপার যখন বা কোনো একটা চ্যাপ্টার আমি পড়তাম, তখন আমি ওই চ্যাপ্টারের কোর এলিমেন্টগুলো আমি নোট করে নিতাম। হ্যাঁ, লাল, নীল, সবুজ এভাবেই নোট করতাম না, একটা ব্লু কালার পেন থাকতো, একটা ব্ল্যাক কালার পেন থাকতো, ওইগুলা দিয়ে আমি কিন্তু আমার নোটগুলা তুলে নিতাম। হ্যাঁ, কোন একটা শর্ট ট্রিক আমি নিজে নিজে অ্যাপ্লাই করতাম, শর্ট ট্রিক অ্যাপ্লাই করে আমি ওই নোটগুলো আমার অ্যাডমিশনের পর্যন্ত কাজে লাগিয়েছিলাম। এরপরে তোমাকে 3 স্টেপ রিভিশন মেথড করতে হবে। তোমাকে আজকে যা পড়েছো সেগুলো একবার রিভিশন, হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে যেগুলো পড়েছো সেগুলো একবার রিভিশন, 15 দিনের মধ্যে যেগুলো পড়েছো সেগুলো একবার রিভিশন। এভাবে 3 স্টেপ রিভিশনের মধ্যে তোমাকে যাইতে হবে। এরপরে উইকলি মডেল টেস্ট দিতে হবে তোমাকে। তোমার বইয়ের যে টেস্ট পেপার সলভিং আছে, এখন থেকে যদি টেস্ট পেপার সলভিং যদি না করো, হ্যাঁ, টেস্ট পেপার যদি এখন থেকে না ধরো, তাহলে তুমি কিন্তু আলটিমেটলি যখন টেস্ট পরীক্ষা আসবে তখন কিন্তু আর ভালো করতে পারবা না। এরপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমাকে এখন থেকেই অ্যাডমিশনের কিন্তু একটা ভালো রকম প্রিপারেশন বা ভালো আয়ত্ত তোমাকে এখন রাখতে হবে এখন থেকেই। হ্যাঁ, তুমি হচ্ছে একটা কাজ করবা, যে টপিকটা এখন পড়ছো তুমি অ্যাকাউন্টিং এর, ধরো যে চ্যাপ্টারটা পড়ছো সেটা অ্যাডমিশনে কোন স্টাইলে আছে এটা একটু দেখে নাও। বা ব্যবস্থাপনার ধারণা পড়তেছো, হ্যাঁ, ব্যবস্থাপনার ধারণা টপিকটা তোমার এসএসসি তেও কাজে লাগতেছে, আবার অ্যাডমিশনও কাজে লাগতেছে, তো অ্যাডমিশনে কোন স্টাইলে আসে সেটা একটু দেখে নাও। এবং প্রিভিয়াস ইয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয় বা গুচ্ছ বা আদার্স যে সকল তোমার টার্গেটেড বিশ্ববিদ্যালয়, সেগুলোতে তুমি ইগুলার ইয়ার কোশ্চেনগুলো একটু পড়ে নাও এখন থেকে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট হচ্ছে রেড জোন আমি করে দিয়েছি। রেড জোন মানে হচ্ছে
এগুলা কিছুই হবে না যদি তুমি মোবাইল ডিস্ট্রাকশনস যদি কন্ট্রোল করতে না পারো। এগুলা কিছুই হবে না, নাথিং এলস, এগুলা চলে যাবে, এগুলার কোনো দাম থাকবে না তুমি যদি এই জিনিসটা কন্ট্রোল করতে না পারো। এই জিনিসটা তোমাকে কন্ট্রোল করতে জানতে হবে। আর কিছু কিছু স্টুডেন্ট এগুলা করতে পারবে যদি তার একটা ব্লু জোন থাকে। এই ব্লু জোনটা কি? একটা স্টাডি সার্কেল। আমার কিন্তু একটা 3-4 জনের একটা বন্ধু ছিল, যে বন্ধুগুলা আমরা সবাই মিলে একসাথে পড়াশোনা করতাম। আমরা কোন একটা টপিক বুঝতেছি না, সেটা 3-4 জন মিলে ডিসকাশন করতাম। ফাত্রামি না, ফাত্রামি করা যাবে না, মজা করার জন্য না, আমরা একটা ইফেক্টিভ পড়াশোনা করতাম। হ্যাঁ, এরকম একটা স্টাডি সার্কেল খুঁজে নাও যেটা তোমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। আমার বন্ধু বান্ধবরা, আমরা যখন আমি আমার এইচএসসি লাইফে যখন আমি একটা জায়গায় পরীক্ষা দিয়েছিলাম, একটা বৃত্তি পরীক্ষা হয় আমাদের এলাকায়। সো ওই বৃত্তি পরীক্ষা হচ্ছে, আমি এসএসসিতে 350 স্টুডেন্টের মধ্যে, আমাদের ওই এলাকায় যতগুলো কলেজ আছে সেগুলোর মধ্যে কমার্সের মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম। আমার ওই 3-4 জন বন্ধু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল, এরকম আমি ফার্স্ট হয়েছিলাম। এরপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়াশোনা করতেছি। তার মানে তুমি যদি এখন থেকেই তোমার একাডেমিক প্লাস অ্যাডমিশন যদি এখন থেকেই যদি না রাখো, তাহলে তুমি বোর্ডও ভালো করবে না, অ্যাডমিশনও ভালো করবে না। আর তোমাদের এখন যাদের প্রিপারেশনের বাজে অবস্থা, তোমরা চাইলে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা এনরোল করে নিতে পারো। এখানে আমরা সিম্পলি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, তোমাদের গ্রুপ সাবজেক্ট সবগুলো একাডেমিক গুছিয়ে দিয়েছি এবং অ্যাডমিশনের পূর্ণাঙ্গ প্রিপারেশন দিয়ে দিয়েছি। তাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা স্নেহ ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।